খুব তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আজকে সবাইকে আমন্ত্রণ। আজকে আমি বানাবো ডিমের গ্রেভি। খুব চটজলদি। ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এতে আমি একটু নুন দেবো, হলুদ দেবো, দিয়ে ডিমের কারি বানাবো। গ্রেভি বলুন আর কারি বলুন, যাই হোক। নুন হলুদ আমি মাখিয়ে নিলাম হালকা করে। মাখিয়ে ডিমগুলোকে আমি ভেজে নেব। ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলোকে তুলে দেবো। এবার ওই তেলের মধ্যে আমি একটু জিরে নিয়েছি, একটু গরম মশলা, গোটা গরম মশলা খুব অল্প করে দেবো। একটা পেঁয়াজটাকে আমি মিক্সিতে পুরো পেস্ট করে নিই, হালকা 1-2 সেকেন্ডের জন্য ঘুরিয়ে নিয়েছি। এবার দেবো এটাকে, হাই ফ্লেম দিয়ে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজ বাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি দেবো অল্প একটু আদা। এটা কিন্তু আমি রসুন দিলাম না, শুধু আদা দেবো। একটু দিলাম আদা, একটু আদাটা ভেজে নেবো। ভাজার পর একটা টমেটো, একটু বড়ো সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে ভাজবো যতক্ষণ টমেটো থেকে তেল না ছাড়ছে। টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু স্লো করে দেবো, করে এর মশলাগুলো দেবো। 1 চামচ ভর্তি জিরে। এটা আমি শুধু জিরেই দেবো, আর কিছু দেবো না। আমি জিরে, একটু ঝাল লঙ্কা গুঁড়ো দেবো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা, আর দেবো আন্দাজ মতো নুন। মশলাটাকে একটু ভেজে নেবো। ভেজে এটা আমি দেবো একটুখানি জল, খুব অল্প করে একটুখানি জল। গ্যাসের ফ্লেমটা আবার হাই করে দেবো, করে এই মশলাটাকে একটু কষিয়ে নেবো। দেবো আন্দাজ মতো নুন। এটা কিন্তু আমি ধনের গুঁড়ো দিলাম না, এটা শুধু জিরের গুঁড়ো দিয়েই করবো। মশলা থেকে দেবো, তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি দেবো একটু ফ্লেভারের জন্য অল্প করে একটু কসুরি মেথি। সেটা আপনাদের ইচ্ছের মধ্যে দেবেন না, অপশনাল দিলাম। এবার দেবো অল্প একটু, যেহেতু এটা মাখা মাখা হবে, অল্প করে ঝোল, খুব বেশি না, অল্প করে ঝোল। এবার গ্যাসের ফ্লেমটা দিলাম হাই করে। এবার ফুটুক এটা আমি দিয়ে দেবো ডিমগুলোকে। ডিমগুলোকে আমি হাই ফ্লেম দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেবো। বাস হয়ে গেল ডিমের কারি। পাঁচ মিনিট হাই ফ্লেমে ফোটার পর দেখুন এরকম হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লো করে দিলাম। ঝোল একদম নেই, এটা ঠান্ডা হলে একদম বসে যাবে জলটা। এবার ওপর থেকে দেবো আমি একটু ধনেপাতা। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে আমি 5 মিনিট চাপা দিয়ে রেখে দিই, এমনি রেখে দেবো। তারপর আমি দেখাচ্ছি। 5 মিনিট চাপা দেওয়ার পর এরকম হলো। এবার আপনারা এইভাবে বানান, খুব চটজলদি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াহুড়ো থাকলে ডিমের গ্রেভিটা করে নেওয়া যায়। গ্রেভি বলুন, ডিমের কারি। হয়ে গেল ডিমের কারি।